ওয়েল বন্ধুরা, আরও একটা নতুন বছর আসতে চলেছে আর এখন সময় এসেছে এই বছরের মানে 2023 সালের হাইয়েস্ট গ্রোসিং সিনেমা সম্বন্ধে জানার। যে সিনেমাগুলি বক্স অফিসে তাণ্ডব করেছে আর নতুন সব রেকর্ডও নিজের নামে করে নিয়েছে। যেখানে শুধু হিন্দি সিনেমা নয়, হিন্দির সঙ্গে তামিল, তেলেগু, কন্নড়, বাংলা সিনেমাও আছে। মানে এমন একটা লিস্ট যা ইন্ডিয়ার হাইয়েস্ট গ্রোসিং সিনেমা। তো আপনি কি এই লিস্টের সমস্ত সিনেমাগুলো দেখেছেন? তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন এই সমস্ত সিনেমাগুলোর নাম। 10 নম্বরে আছে তেলেগু থেকে প্রবাসের বহুল চর্চিত সিনেমা আদিপুরুষ। এই সিনেমাটি খারাপ ভিএফএক্স এর জন্য অনেক ক্রিটিসিজম আলোচনাও শুনতে হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও আদিপুরুষ এই সিনেমাটি টপ 10 এর লিস্টে নিজের জায়গা করে নিয়েছে। আদিপুরুষ সিনেমাতে ভগবান শ্রীরামের কাহিনী দেখানো হয়েছিল। আদিপুরুষ সিনেমা এখনো পর্যন্ত সব মিলিয়ে 400 কোটি টাকা কামিয়ে নিয়েছে। এই টাকা কামানোর সঙ্গে আদিপুরুষ সিনেমাটি লিস্টের একদম নিচে আছে। নম্বর 9-এ আছে রণবীর সিং আর আলিয়া ভাটের সিনেমা রকি और রানী কি প্রেম কাহিনী, যেটি একটি রোমান্টিক কমেডি ড্রামা ফ্যামিলি সিনেমা, যেখানে একটি সোশ্যাল মেসেজও দেখতে পাওয়া যাবে আর আপনাকে এন্টারটেনের সঙ্গে খুবই মজাও দেবে। এই সিনেমাটি 450 কোটি টাকা কামিয়েছে। নম্বর 8-এ আছে সালমান খান, ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমির সিনেমা টাইগার 3, যেটি একটি অ্যাকশন থ্রিলার সিনেমা, যেখানে টাইগার 2 এর পরের গল্প দেখানো হবে। টাইগার এখানে পাকিস্তানের মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট। বলতে গেলে এই সিনেমাটা পাকিস্তানকে বাঁচানোর একটা সিনেমা। সব মিলিয়ে টাইগার 3 460 কোটি টাকা কামানোর সঙ্গে সঙ্গে 8 নম্বর স্থানে জায়গা পাকা করে নিয়েছে। 7 নম্বরে আছে প্রবাসের আরও একটা বহুল চর্চিত সিনেমা সালার, যেটি কিছু সময় আগেই রিলিজ হয়েছে আর খুবই পাওয়ার ইম্প্যাক্টফুল সিনেমা, যেখানে আপনি ড্রাগ থ্রিলারের সঙ্গে জবরদস্ত সব অ্যাকশন সিন দেখতে পাবেন। এই সিনেমাটি এখনও পর্যন্ত সিনেমা হলে চলছে আর যতদূর জানা যাচ্ছে সালার সিনেমা 1000 কোটি টাকা পর্যন্ত কামাতে পারে। তবে এখনও পর্যন্ত বক্স অফিসের হিসাবে সালার সিনেমা 500 কোটি টাকা কামাইয়ের সঙ্গে 7 নম্বরে আছে। 6 নম্বরে সাউথ থেকে সুপারস্টার রজনীকান্তের ধামাকেদার সিনেমা জেলার আছে, যেখানে একজন রিটায়ার্ড জেলারের গল্প, যে কিভাবে নিজের পুরো পরিবার আর নিজের ছেলেকে বাঁচাবে সেটা দেখবেন। এই সিনেমা আপনাকে আটকে রাখবে এর টুইস্টের জন্য আর বক্স অফিসও ধামাল করে দিয়েছে। সব মিলিয়ে জেলার সিনেমা 607 কোটি টাকা কামাই করেছে। তাই আপনি এই সিনেমা দেখে না থাকলে তাড়াতাড়ি দেখে নিন। 5 নম্বরে আছে তামিল থেকে আরও একটা সিনেমা বিজয়ের লিও, যেটি একটি অ্যাকশন থ্রিলার সিনেমা, যেখানে লিও একজন সাধারণ মানুষ হিসাবে আছে, কিন্তু এর এক ভয়ঙ্কর অতীতের ঘটনাও আছে, যেটা খুবই রোচকপূর্ণ। এই সিনেমাকে খুবই পছন্দের সঙ্গে মানুষ দেখেছে আর তামিলে বেস্ট ওপেনিং ডে সিনেমা হলো লিও। এর সঙ্গে এই লিস্টেও নিজের জায়গার নাম পাকা করে নিয়েছে আর বক্স অফিসে 620 কোটি টাকা কামাই করেছে। 4 নম্বরে যে সিনেমাটি নিজের জায়গা পাকা করে নিয়েছে সেটি হলো সানি দেওয়াল, আমিষা প্যাটেলের সিনেমা গাদার 2। এই বছরের কোনো সিনেমার জন্য যদি মানুষের মনে উৎসাহ আর আগ্রহ তৈরি হয়ে থাকে তাহলে সেটি হলো গাদার 2। দর্শক খুবই উৎসাহের সঙ্গে আগ্রহের সঙ্গে এই সিনেমাটি দেখেছে, যেখানে তারা সিং আরও একবার পাকিস্তানে চলে গেছে নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আর গাদার 2 বাম্পার ওপেনিংয়ের সঙ্গে 691 কোটি টাকা কামিয়েছে। এই লিস্টে 3 নম্বরে আছে রণবীর কাপুর, অনিল কাপুর, ববি দেওয়াল আর রশ্মিকা মান্দানার সিনেমা অ্যানিম্যাল, যেটি একটি অ্যাকশন ড্রামা সিনেমা, যেখানে এক বড়লোক বাপের বিগড়েল ছেলের গল্প, যে নিজের বাপের জন্য সব কিছু করতে পারে। এখানে জবরদস্ত অ্যাকশন সিন দেখা যাবে আর কিছু রোমান্টিক সিনও দেখতে পাবেন। আর বক্স অফিসে এখনও পর্যন্ত কামাই করছে, কারণ এই সিনেমা এখনও সিনেমা হলে চলছে। তাই সব মিলিয়ে এই সিনেমা 880 কোটি কামাই করে নিয়েছে। এরপর এই টপ লিস্টের 2 নম্বরে আসে শাহরুখ খানের সিনেমা পাঠান, যেখানে শাহরুখ খানের সঙ্গে দীপিকা পাডুকোন আর জন আব্রাহামও আছে, যেটি একটি মাস এন্টারটেইন সিনেমা, যেখানে জবরদস্ত অ্যাকশনের সঙ্গে সালমান খানের এক টুইস্টও আছে। খুবই দুর্দান্ত সিনেমা, ওপেনিং ডেতে ধামাল করে দিয়েছে। এর সঙ্গে এই সিনেমা বক্স অফিসে সব রেকর্ড ভেঙে পাঠান সিনেমা এখনো পর্যন্ত 1080 কোটি টাকা কামাই করেছে। তো বন্ধুরা, টপ ফার্স্ট গ্রসিং সিনেমার এই লিস্টের 1 নম্বর সিনেমা হলো শাহরুখ খানের আরও একটা সিনেমা জওয়ান। এই সিনেমা বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। জওয়ান এক অ্যাকশন ড্রামা সিনেমা, যেখানে শাহরুখ খানের ডবল রোলও আছে। দুর্দান্ত অ্যাকশন সিনের সঙ্গে কিছু কমেডিও দেখতে পাবেন। তাই এখনো পর্যন্ত জওয়ান সিনেমা দেখে না থাকলে তাড়াতাড়ি দেখে নিন।
কারণ 2023-এর সব থেকে বেশি টাকা কামাই করা সিনেমা হলো জওয়ান। আর বক্স অফিসে এখনো পর্যন্ত এই সিনেমা 1148 কোটি টাকা কামাই করে 1 নম্বরে আছে। তো বন্ধুরা, এগুলো হলো 2023 সালের টপ 10 হাইয়েস্ট গ্রসিং সিনেমার নাম। এই সিনেমাগুলোর মধ্যে আপনার কোন সিনেমাটা ফেভারিট, এর সঙ্গে আপনি কোন কোন সিনেমাগুলো দেখেছেন সেটি আমাকে কমেন্টে নিশ্চয়ই জানান। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এর সঙ্গে এই চ্যানেলটির সাথে হতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।